গতকালকে আমি কুমিল্লা গিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছিলেন। কেন গিয়েছিলাম জানেন? সেখানে একটা বাড়িতে এমনভাবে কালো জাদু করা হয়েছে, এই কালো জাদুর কবলে পড়ে পুরো পরিবার প্রায় ধ্বংসের পথে। সেই বাড়িতে 3টা ছেলে প্রবাসে থাকে, 3টা ছেলেই দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। সেখানে তাদের কর্ম ঠিক নাই। একসময় কোটি কোটি টাকার মালিক ছিল, এখন রাস্তার ফকির প্রায় অবস্থা। তাদের পরিবারে 2টো মেয়ে আছে। একটা মেয়ে অনার্স কমপ্লিট করছে, তার বিয়ে হচ্ছে না। আরেকটা মেয়েকে বিবাহ দিয়েছে, স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, এখন এই স্বামী তাকে নিতে চাচ্ছে না। এদিকে বাবা বেঁচে নাই, মা বাড়িতে আছে। এরকম করুণ অবস্থা সংসারের। পৃথিবীর কোনো জায়গায় তারা শান্তি পায় না। কোনো ব্যবসার মধ্যে হাত দিলে সেখানে লস আর লস। তো এইরকম যাবতীয় তথ্য তারা আমাকে দিয়েছে এবং তারা আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছে যে হুজুর, দয়া করে একটু আমার বাড়িতে আসবেন, এসে আমার সমস্যাটা দূর করে দিবেন। আমি বললাম যে ভাই, আমি কিন্তু কারো বাড়ি যাই না, আর এটা আমার যাওয়াও সম্ভব না। তার বৃদ্ধ মা অনেক কান্নাকাটি আমাকে তার বৃদ্ধ মা ফোন দিয়ে আমাকে অনেক কান্নাকাটি করেছে। পরে এই মুরব্বী মহিলার কান্নাকাটি সহ্য করতে না পেরে আমি কুমিল্লায় গেলাম তার বাড়িতে। রাতের বেলা আমি যখন তদবির শুরু করি, আমি এমন ভয়ঙ্কর কিছু দেখতে পেলাম যেটা শোনার পরে আসলে আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে মানুষ এতটা খারাপ হতে পারে। তার বাড়িতে প্রায় 70 থেকে 80টা ডিম মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। 3টা পাখির গলায় তাবিজ ঝুলিয়ে এই পাখিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং 2টা জিনের মাধ্যমে কাজ করে এই 2টা জিনকে চিরতরে বন্দী করে রাখা হয়েছে। এত ভয়ঙ্কর ভাবে এই বাড়িতে কুফরি কালাম করা হয়েছে। এই সমস্ত তথ্য দেওয়ার পরে আমি তাদেরকে যখন এই কথা বললাম, তারা ভয়ে আতঙ্কে শেষ। বলছে হুজুর আমাদেরকে বাঁচান। বললাম ঘাবড়ানোর কিছুই নেই, আল্লাহর উপর ভরসা রাখেন। তো যাবতীয় তথ্য নিয়ে আমি কিন্তু কালকে ওখান থেকে এখানে আসছি, আজকের এই জুমার নামাজে উপস্থিত হয়েছি। তো সম্মানিত দর্শক, কুফরি কালাম করে মানুষকে রাস্তার ফকির করে দেওয়া যায়। আপনি একটা ভালো চাকরি করতেছেন, এই চাকরি থেকে সরিয়ে দেওয়া যাবে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি দেখবেন যে দিনের দিন ধীরে ধীরে রাস্তার ফকির হয়ে যাচ্ছেন। আপনার পরিবার শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না। এগুলো হয়, এগুলো হচ্ছে। বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটনা এরকম ঘটতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় জাদু বাড়তে থাকবে, ব্ল্যাক ম্যাজিক বাড়তে থাকবে। এখন বেড়ে গেছে।